আমি শারীরিক দিক থেকে মাঝখানে খুবই খারাপ ছিলাম, এখন কিছুটা ভালো আছি। আমি আজকে কলকাতা ফিরে যাব। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছেন যে আর কিছুটা কয়েকটা দিন এই সুপারভিশনে থাকার দরকার, একটা মনিটরিংয়ের উপর। কারণ আমার শরীরের ওজন কমেছে, হার্টবিট নিচে এসে যাচ্ছে 42 আর উপরে যাচ্ছে 142, আর ব্রেথলেসনেস থাকে, আর চেস্টে পেন হয়, সেটা এখন অনেক কমেছে, অনেক কমেছে। আমাদের চ্যানেলের ভিউয়ারদের কিছু বলতে চাইবেন? বাংলার জনগণকে কিছু বলতে চাইবেন? আমি বলতে চাইছি যে বিচার ব্যবস্থার প্রতি আমি খুব বিশ্বাস রেখেছিলাম। তোমার মনে হচ্ছে স্যালুট টু জুডিশিয়ারি। বিচার ব্যবস্থা খুব বিস্তৃতভাবে সব জেনে রায় দিয়েছে। আর আমি শুধু যে স্বাস্থ্যগত কারণেই আমাকে জামিন দিয়েছে বলা হচ্ছে, এটা ঠিক না। আমি পড়েছি ওই মাননীয় বিচারপতি যে রায় দিয়েছে সেই কাগজটা, তাতে তারা এটা বলেছেন যে রোজভ্যালির সঙ্গে আর্থিক লেনদেনের সঙ্গে আমার যোগাযোগের ক্ষেত্রে বলছে 17 লক্ষ টাকা একটা বিদেশ সফরের সময় আমার ট্রাভেল এজেন্টের সঙ্গে দেওয়া হয়েছিল, আর 2010-11 সালে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তাহলে একটা কত যেন হচ্ছে, একটা 27 লক্ষ 27 লক্ষ টাকা। তা আমার এই হচ্ছে অভিযোগ বলছে। তাহলে তুমি ভাবো যে অভিযোগ তারা দিয়েছে। আমি উড়িষ্যায় ছিলাম। আমি মনে করি সিবিআই ভারতবর্ষের খুব নামজাদা প্রতিষ্ঠান। অনুসন্ধান করে অন্যায় করলে শাস্তি দিয়ে দিই, আর আমাকে বলেছে আদালত থেকে ওদেরকে সহযোগিতা করতে। সুদীপদা, 4 মাস কেমন কাটলো? আমি 4 মাসের অভিজ্ঞতা বলতে, প্রথম দিকটা আমি জেলে ছিলাম, তারপরে আমাকে জেল থেকে পাঠানো হয়েছিল হাসপাতাল থেকে ক্যাপিটাল হসপিটাল থেকে রাজ্য সরকারের শ্রেষ্ঠ হসপিটালে এসসিবি মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আইসিইউতে ছিলাম তোমার 21 দিন আইসিইউতে। সেখানে 6 জন হেড অফ দি ডিপার্টমেন্ট আমাকে নিয়ে কমিটি করেছিল। তারা বলেছিল হার্টের জন্য সুপার স্পেশালিটি সুদীপদা, আপনি ফিরে গিয়ে অ্যাক্টিভ সিবিআই আদালত দিয়ে আমাকে অ্যাপোলোতে পাঠিয়েছে, কিন্তু এটা সিবিআই কে জানা দরকার। আমি অ্যাপোলোতে এসেছি সিবিআই বিচারপতির আদেশে। ফিরে গিয়ে আপাতত আপনার কি প্ল্যান? সরাসরি আবার রাজনীতির ময়দানে আপনাকে দেখা যাবে? মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছুদিন আপনি রেস্ট করবেন। হ্যাঁ, আমি নিজেও তাই ভাবছি, কয়েকটা দিন একটু বিশ্রাম নেবো। আমার কাঁধে তো অনেক দায়িত্ব আছে। আমাকে মুখ্যমন্ত্রী রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আপনার নাম প্রস্তাব করেছে? না, আমি আছি না, আরেকটা কমিটির চেয়ারম্যান হিসেবে নাম প্রস্তাব। আমি সংসদীয় দলের নেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাক্টিভ পলিটিক্সে কতদিন পর আমরা দেখতে পারবো ফের? একদম পুরনো সেই। আমি সেটা কিছুটা ডাক্তারের উপর নির্ভর করছে সম্পূর্ণভাবে। আমার নেত্রী মমতা ব্যানার্জি দেবীরূপী নেত্রী দেখতে এসেছিল বলে বলছে প্রভাবশালী। না, একসঙ্গে দল করেছি, একসঙ্গে দল তৈরি করেছি, প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূল কংগ্রেস। মামাটি মানুষকে ধন্যবাদ,
মামাটি মানুষ জিন্দাবাদ। সেটা একটা প্রশ্ন আপনাকে, যে সিবিআই আমরা জানছি সুপ্রিম কোর্টে যাচ্ছে, আবার কি একটা আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে? আমি দূরদর্শনের পর্দায় দেখেছি, তারা কি করবে এটা তাদের ব্যাপার। আপনি আশাবাদী কি ব্যাপারে এই জামিন বহাল থাকবে? আপনি আশাবাদী? আমি বলি স্যালুট টু জুডিশিয়ারি, স্যালুট টু জুডিশিয়ারি। শেষ প্রশ্ন তারা বিচার দেবে। সুদীপ দা, শেষ প্রশ্ন। অন্যায় করলে মহাত্মা গান্ধী কি বলেছিলেন, যে 99 জন অপরাধী ছাড়া পেয়ে যায়, কিন্তু একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আমি দুর্নীতি করিনি, আমি দুর্নীতি পরায়ণ নই। 45 বছরের রাজনৈতিক জীবন তিল তিল করে তৈরি করেছি সংগ্রামের মধ্যে দিয়ে। একবারে এতে কালি ছিটিয়ে দিলে ভুল হবে। আমি দোষ করিনি, আমি খুব সাধারণ লোক। আমার অর্থ করি, আমার সম্পদ, আমার অ্যাসেট প্রপার্টি সব ইনকাম ট্যাক্সে, সব লোকসভায় সব জমা দেওয়া আছে। আর আমার দলনেত্রী মমতা ব্যানার্জি তার মতন সৎ। আমি তার সততাকেই প্রণাম করি, তার সততাকে অনুসরণ করি। কখনো কেউ অভিযোগ করতে পারবে না যে সুজিত দুর্নীতি করেছে। আমি 8 বার জিতেছি, আমাকে কেন বলবেন? দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ এটা বিশ্বাস করবে না। আমি আবার রাজনীতি করব, মন দিয়ে করব, ভালোভাবে করব। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সিবিআইয়ের বিরুদ্ধেও আমার অভিযোগ নেই। সুদীপ দা ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন এতদিন পর? মানে একজন নেতা, একজন অত বড় লিডার ইমোশনাল হয়ে যাচ্ছেন, আপনি কাঁদছেন। 140 এত উইক কেন আপনি? 140 দিন পর আমি কোনো সাংবাদিকের সঙ্গে দেখা করছি, মুখোমুখি কথা বলছি। এটা ভাবো, আমার কাছে সংবাদ মাধ্যম, সাংবাদিক তো আমার জীবনের সঙ্গে দৈনন্দিনভাবে যুক্ত। সকালবেলায় ঘরের মধ্যে আমার ঘুম ভাঙালে আমি আজকে কলকাতা ফিরবো, একটু তো আবেগ হবে, মানুষ তো আবেগের বাইরে নয়। আবার যখন লড়াইয়ের ময়দানে থাকবো, আমরা সঙ্গে থাকবো, তখন তোমরা সঙ্গে থাকবে। একদম। অনেকটা ওয়েট লুজ করেছেন এবার। এটা আমার নেত্রী আমার সঙ্গে দেখা করেছিলেন যখন, তখন আমাকে 5 দফার কাগজে খাতায় লিখে দিয়ে গেছিলেন। ভালো করে খাবেন, শরীরের যত্ন নেবেন, মাথা উঁচু করে এসেছেন, মাথা উঁচু করে যাবেন, মুক্ত বিহঙ্গের মতো ফিরবেন। এত যে কথা সব বলেছে, আমি অনুসরণ করেছি। সুদীপ দা, শেষ জনগণকে কি বলবেন একদম শেষ? যে আমার প্রতি বিশ্বাস রাখবেন, সময় প্রমাণ করবে যে আমি আর যাই হোক, আমি দুর্নীতি পরায়ণ এই ছাপ নিয়ে কোনো দিন রাজনীতি করতে চাইনি, আজও চাই না। আমি দুর্নীতি পরায়ণ নই, এই বিশ্বাস যেন মানুষ করে না। আর আমি খবরও পাই, তারা বিশ্বাস করে। আর আমাকে যে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে, আমি মনে করি যে তারা তাদের কাজ করছে, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ, দুঃখ, আগ্রহ কিছু। সুদীপ দা, শেষ প্রশ্ন। অনেকেই বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবেন, আবার অনেকেই বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্য দল জয়েন করবেন। আপনি কি বলবেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলবেন? আমি রাজনীতি ছাড়বো কেন? শরীরটা অসুস্থ হয়েছে না, শরীরটা সুস্থ করবো, আবার পুরোপুরি রাজনীতি করবো, পুরোপুরি। এই দলে মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।